রাজ্যের বিএলওরা মিছিল করছে, বলছে বিএলওরা কাজ করতে অসুবিধা হচ্ছে। ভিশন প্লাস নিউজের এক্সক্লুসিভ তোলায় বিএলও বাড়িতে অফিস খুলেছে। আজকে বিএলওরা সরকারি কর্মী। গতকাল দেখা গেছে বিএলওদের একটি মিছিল, দাবি করেছেন তারা সরকারি কর্মী, তারা অসুবিধায় রয়েছে। আজকে আমরা উপস্থিত হয়েছি সরকারি কর্মীদের একত্রে মঞ্চ, সংগ্রামী যৌথ মঞ্চ, যা 1034 দিন যাবৎ এইখানে পড়ে আছে। এই মঞ্চে অনশন হয়েছে। এই মঞ্চ তুলতে সরকারের তরফ থেকে প্রতিনিধি এসছে, এই মঞ্চ তুলতে কমান্ডার টিম পাঠানো হয়েছিল, এই মঞ্চ তুলতে পুলিশের একান্তের বড় চাপ। সেই মঞ্চ কথা বলে নেব সরকারি কর্মীদের যে মঞ্চ, সংগ্রামী যৌথ মঞ্চ, এই সংগ্রামী যৌথ মঞ্চে যারা বসে আছে এবং গতকাল যারা মিছিল করেছে, যারা দাবি করেছেন আমরা সরকারি কর্মচারী, আমরা জয় বাংলা স্লোগান দিতে পারি, যারা বলেছেন তারা কি সত্যি সরকারি কর্মচারী? কি বলছেন যারা অরিজিনাল সরকারি কর্মচারী, যারা 1034 দিন যাবৎ এই শীত, বর্ষা, গরম সবকে মাথায় রেখে শহীদ মিনার মাঠের এক কোণে পড়ে আছেন, তারা কি বলছেন? কথা বলে নেব একবার অনিরুদ্ধ দার সাথে। অনিরুদ্ধ দাস সংগ্রামী যৌথ মঞ্চের কনভেনার। অনিরুদ্ধ দা কী বলবেন? বলছে আমরা সরকারি কর্মচারী, এই সরকার আছে বলে আমরা জয় বাংলা বলতে পারি, কি বলবেন? কালকে যারা ওখানে আন্দোলন করেছে, আপনাদের মিডিয়ার মাধ্যমে যেটুকু আমরা দেখলাম যে তাদের 99% তারা বলছে যে আমরা বিএলও নই। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তারা বলছে, এবং তারা একথাও বলছে যে তারা মুখ্যমন্ত্রীর নির্দেশে ওখানে জমায়েত হয়েছে। তাহলে এই যে যারা গেছে, সরকারি কর্মচারীদের রাজনৈতিক দল করার কোনো অধিকার নেই। সুতরাং কোনো সরকারি কর্মচারী রাজনৈতিক দলের সদস্য হয়ে তিনি কখনো বলতে পারেন না যে আমি এই দলের সদস্য। যারা এই কথা বলেছেন তারা যে কাজটা করেছেন সরকারি সার্ভিস রুল অনুযায়ী, তারা যদি সত্যি সরকারি কর্মচারী হন তাহলে তাদের চাকরি চলে যাওয়া উচিত। সরকারি কর্মচারী সার্ভিস রুলে এটাই বলা আছে। কিন্তু এই রাজ্যে এটা তো কোনো গণতান্ত্রিক রাজ্য নয়, এটা হচ্ছে একটা রাজতন্ত্র বা রানীতন্ত্র চলছে। আপনি দুহাত এগিয়ে যান, দেখবেন নেতাজির এই মূর্তি আছে, ওখানে একটা ফ্লেক্স, একটা না একাধিক ফ্লেক্স দেওয়া আছে, সেখানে বাংলার যুবরাজ বলে ছবি দেওয়া আছে। তো যুবরাজ কোথায় থাকে? রাজতন্ত্রে থাকে। যুবরাজ কি গণতন্ত্রে থাকে নাকি? যুবরাজ মানে হচ্ছে ওই দলটি, রাজনৈতিক দল যারা সরকার চালাচ্ছে তারা হচ্ছে রাজনৈতিক দল নয়, গণতান্ত্রিক দল নয়, তারা হচ্ছে একটি রানীর দল, রাজতন্ত্র চলছে। সুতরাং তারা জানে যে যদি রাজার সঙ্গে থাকি, রাজার যদি পোঁ ধরে থাকি, তাহলে আমরা যা খুশি তাই বললেও আমাদের চাকরি যাবে না। তো কালকে যারা ওখানে ছিল তাদের হাবভাব দেখে আমরা বুঝতে পেরেছি যে যখন আমাদের যখন কোনো ডেপুটেশন হয় সরকারের অন্যায়ের বিরুদ্ধে, তখনও এরা এই বাহিনী, জয় বাংলা বাহিনী দেখেছি ঝাঁপিয়ে পড়ে। এমনই এদের অবস্থা যে নিজেরা একটা স্লোগান ঠিক করতে পারেনি। মুজিবুর রহমান যে স্লোগান দিয়েছিল 1971 সালে বাংলা দেশ স্বাধীন করার জন্যে, সেই স্লোগানটা অবধি ধার করতে হয়েছে। মানে এদের সেই যোগ্যতা নেই, ক্ষমতা নেই, শুধু ওই মেলা লড়ে খুঁটির জোরে বলে একটা কথা আছে। এরা হচ্ছে তাই, যে খুঁটির জোর আছে, আমরা মুখ্যমন্ত্রীর জোর আছে, যুবরাজের জোর আছে, রানিমার জোর আছে। মুখ্যমন্ত্রী বলানো ঠিক নয়, রানিমার জোর আছে, যুবরাজের জোর আছে, আমরা রানিমার জয়, যুবরাজের জয় বলে যাব, আর আমরা যা খুশি তাই করে যাব। এইটা হচ্ছে এই রাজ্যের অবস্থা, এবং রাজ্যটাকে চোর ভিখিরি মাতালের রাজত্বে পরিণত করেছে সমস্ত আন্দোলনকে নস্যাৎ করে দিয়ে। এখনও সেই নাটক তারা করছে এখানে বসে। আপনারা এতদিন এখানে বসে আছেন, সংগ্রামী যৌথ মঞ্চের সকল সদস্য, বেশিরভাগ সদস্যই আজকে উপস্থিত আছেন। এতদিন আপনারা এখানে বসে আছেন, কিন্তু ওনারা বলছেন সরকারের, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সব সময় কথা বলে চলে সরকারি কর্মচারীরা, তারা আমরাই, তারা বলছেন তারাই প্রতিবাদ করে। কি বলবেন? না উনি হ্যাঁ, যেটা কারা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কি প্রতিবাদ করে আমরা কিছু দেখিনি। কেন্দ্রীয় সরকারের প্রতিবাদ যদি করতে হয় তাহলে যখন কেন্দ্রীয় সরকারের কাছে গিয়ে তারা ধর্ণা দিক না ওখানে, যে কেন্দ্রীয় সরকার মহার্ঘ ভাতা বাবদ যে টাকা দেয়নি বলছে বারবার। এই আমরা যখন শুরু করেছিলাম 3 বছর আগে, তখন বলেছিল যে কেন্দ্রীয় সরকার নাকি ডিএর টাকা দেয় না, তেলা মাথায় তেল দেবো না, এসব বলেছিল মন্ত্রীরা। তো আমরা তখন বলেছিলাম যে হিসেব দিন, যে কেন্দ্রীয় সরকার কোন টাকা দেয়নি, আপনাদের ডিএ বাবদ কত টাকা বাকি আছে তার একটা হিসেব বের করুন।
সেই টাকার হিসেব আজ অবধি দিতে পারেনি। খালি লক্ষ্মীর এই কী যেন আবাস যোজনার টাকা দেয়নি, 100 দিনের কাজ, যেখানে দুর্নীতি করেছে, কোটি কোটি টাকার দুর্নীতি করেছে। তার সঙ্গে তো আমাদের মহার্ঘ ভাতা বেতনের কোনো টাকা নেই। বেতন আমাদের টাকাটা আসে অর্থ কমিশন বাবদ, সেই টাকাটার কোনো হিসেব নেই। তো সেই টাকাটা সম্পূর্ণ চুরি হয়েছে। এবং কেন্দ্রীয় সরকারকেও আমরা দিল্লিতে গেছিলাম, তখন আমরা দাবি জানিয়েছি, তখন মন্ত্রী ছিলেন স্মৃতি ইরানি, তাকেও আমরা বলেছিলাম যে আপনারা কত টাকা দিয়েছেন হিসেব দিন, তারাও হিসেব দেয়নি আজ অবধি। সংগ্রামী যৌথ মঞ্চ কোনো রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম নয়। সংগ্রামী যৌথ মঞ্চ শ্রমিক, কর্মচারী, শিক্ষকদের দাবি আদায়। এখানে যারা আইসিডিএস কর্মী তারা যুক্ত আছেন, পাম্প অপারেটর তারা যুক্ত আছেন, দৈনিক মজুরিতে যারা কাজ করেন আইসিডিএস কর্মীরা 9,000 টাকা মাত্র তারা মাসিক বেতন পান। তাদের যে বিএলও করা হয়েছে অনৈতিকভাবে, নির্বাচন কমিশনের নির্দেশ না মেনে, শুধু পার্টির ভোট কাটবার জন্য যে শাসক দল আছে জোর করে তাদের, আজকেও আমরা বলে এলাম যে এদের কেন করছেন, এরা তো কাজ করতে পারবে না। এবং আত্মহত্যা করেছে একজন ওই আইসিডিএস কর্মী, একজন মারা গেছেন ব্রেন স্ট্রোক হয়ে, উনি স্বীকার করে নিলেন অ্যাডিশনাল সিইও আছে, হ্যাঁ আমরা তো বলেছি ডিএমদের, কেন তারা শুনছে। তা আমরা বললাম যে তাদের ওই এফআইআর করুন, যেটা বলেছিল কেন্দ্রীয় নির্বাচন কমিশন যে দুজন এর বিরুদ্ধে এফআইআর করার কথা, বিসিএস অফিসার, সেটা করেননি বলেই এরা যা খুশি তাই করে যাচ্ছে। তো সুতরাং সংগ্রামী যৌথ মঞ্চের বিরুদ্ধে যে আপনি নিজেই বললেন যে এখানে পুলিশ পাঠিয়েছে, মিলিটারি পাঠিয়েছে, তবু আমাদের তুলতে পারেনি, নানা রকম আক্রমণ করেছে কিন্তু তুলতে পারেনি। কারণ একমাত্র সংগ্রামী যৌথ মঞ্চকেই রানিমা কিনে নিতে পারেননি টাকা দিয়ে। সব কিছু আরজি কর আন্দোলন সব কিছু উনি টাকা দিয়ে শেষ করেছেন, শুধু সংগ্রামী যৌথ মঞ্চকে কিনতে পারেননি বলেই ওনার এইসব কথা বলতে হচ্ছে। সংগ্রামী যৌথ মঞ্চে আরেকটি প্রশ্ন না রাখলেই নয়, যে বিএলও প্রসঙ্গে আপনিও যুক্ত। তা আমি একটা কথা বলতে পারি, আমাদের এক্সক্লুসিভ, আমার নিজের তোলা বিএলও ঘরে বসে ফর্ম জমা নিচ্ছে। আমার নিজের প্রশ্নে আমাকে বলেছে যে আমি নিতে পারি, বেশ করেছে আমি নিচ্ছি, আপনার যদি না পোষায় আপনি অভিযোগ করুন। আমার পোষানোর কি আছে? বিএলও কি ঘরে বসে অফিস করে ফর্ম জমা নিতে পারে? না, কোনো অবস্থাতেই পারে না। আমাদের বলাই আছে, আমাদের এখানে দুজন বিএলও আছে, আমরা আর কি আমাদের নির্দেশই আছে যে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে তার নির্দিষ্ট ফর্ম তার হাতে দিতে হবে এবং ফর্ম ফিল আপের ডেকোরাম বলে দিয়ে তার কাছ থেকেই নিতে হবে, এবং আমরা সেই পদ্ধতিতেই করছি। এটা বিএলওরা করতে পারে না, হাইলি ইললিগাল। কালকে আপনারা একটা ইনফরমেশন দিয়েছেন আমাদের মিডিয়া গ্রুপে যে একজন বিএলও সে 18 তারিখের মধ্যে 100% কাজ কমপ্লিট করে দিয়েছে, মানে দেওয়া তোলা 100% কাজ কমপ্লিট করে দিয়েছেন, আপনাদের মঞ্চেরই সে সদস্য। তো এরকমভাবে যে বিএলওরা কাজ করছে, সেই বিএলওরা কাজ করতে গেলে নয় তৃণমূল পার্টি অফিসে বসছে, নয় তৃণমূলের দ্বারা কোনো তৈরি গ্যারেজে বসে ফর্ম জমা নিচ্ছে, নয় তার বাড়িতে অফিস করছে। এই জিনিসটা আপনারা যে বিএলও হয়ে কাজ করছেন, আপনার পার্শ্ববর্তী বুথ বা তার বিধান কোনো এসি, আলাদা এসিতে এরকম কোনো কিছু আপনারা দেখেছেন? না, আমাদের কাছে এই ধরনের কর্ম, আমি যে ওয়ার্ডে রয়েছি প্রত্যেকটা বিএলও বাড়ি বাড়িতে গিয়ে করছে, এবং এইটাই কাজের নিয়ম। আর যে ক্ষেত্রে আপনি যে উল্লেখ করলেন যে একজন বিএলও 100% কাজ করে ফেলেছে 18 তারিখে, এটা হতে পারে যারা হোল টাইমার বিএলও আছে এবং তাদের কাছে যদি সেই ভোটার ইলেক্টর সংখ্যা কম হয়, সেক্ষেত্রে সম্ভব হতে পারে। যেমন আমার নিজের ক্ষেত্রে বলছি, আমার ওই 1100-র কাছাকাছি ভোটার, আমি 90% অ্যাচিভ করেছি 22 তারিখ, রোববারে 24 তারিখের মধ্যে। এটা সম্ভব, যেহেতু আমরা পুরো সারা বছর ধরে বিএলওর কাজ করি, যেন এটা করা সম্ভব। একদম ঠিক। আমি এই জায়গাটা একটুখানি তোমার কাছে যাবো, যে বিএলওর যে এই যে অ্যাচিভমেন্ট বললেন, এটা ঠিকই বলেছেন যে আমরা একবার দেওয়ার জন্য যাব, একবার নেওয়ার জন্য বিএলওরা যাবে, কিন্তু গিয়ে যদি কাউকে অ্যাবসেন্ট পাওয়া যায়, যাওয়াটা একবার দায়িত্ব আসে, কিন্তু গিয়ে যদি কাউকে অ্যাবসেন্ট পাওয়া যায় বা কেউ যদি স্বেচ্ছায় তার বাড়িতে এসে দিতে চায়, হ্যাঁ, তাহলে কিন্তু সেখানে বিএলও আবার দ্বিতীয়বার আরেকবার যে পাওয়া গেল না আরেকবার যাবে, বারবার যাবে, এটা কিন্তু অর্ডার। হ্যাঁ, নোটিশ হচ্ছে কি তাকে যদি প্রথমেই বাড়িতে না পাওয়া যায়, সেই ক্ষেত্রে হ্যাঁ, যখন ডিস্ট্রিবিউশনের সময় যদি কাউকে দুবার গিয়ে না পাওয়া যায়, তাহলে তাকে নোটিশ মেরে দেওয়া হবে যে আমরা ডিস্ট্রিবিউট হয়ে এটা করেছি, আমরা তার বাইরে টাঙিয়ে দেওয়ার, দরজা তলা দিয়ে ঢুকিয়ে দেওয়া, এটা এইভাবেই 100% হয়েছে। 100% যে ডিস্ট্রিবিউশন দেখাচ্ছে এটা এইভাবে হয়েছে, তলা দিয়ে ঢুকিয়ে দেয় এইভাবে হয়েছে। হ্যাঁ, কিন্তু সেইগুলোর মধ্যে অনেকগুলোই ফেরত আসবে না। হ্যাঁ, তা সেই জন্য তো তাকে বারবার যেতে হবে, না বিষয় না। সে একবার নেওয়ার জন্য যাবে, একবার দেওয়ার জন্য যাবে। আপনাদের কাজ করতে, বিএলও যে কাজটা করছেন, সে বিএলওর কাজ করতে কোনো অসুবিধা কি হয়েছে, মানে কোনো সমস্যার সম্মুখীন বা বেঁধে বা আটকে দেওয়া বা কাজ করতে দেয়নি, এরকম কোনো অসুবিধা হয়েছে? না, সেভাবে এখনও পর্যন্ত অসুবিধার সম্মুখীন হতে হয়নি।
মানে যারা সাধারণ ভোটার তারাও যথেষ্ট সহযোগিতা করেছে। বিএলএরা সহযোগিতা করেছে। বিএলএদের সহযোগিতা কম বেশি পেয়েছি, মানে সবসময় যে সঙ্গে থেকেছে তা নয়। আমাকেই রাত্রি 11টা পর্যন্ত কাজ করতে হয়েছে প্রায়। তো 1084 জন ভোটার আমার ওয়ার্ডে, এবং এত ইন্টেরিয়ার এলাকা যেখানে বাড়িতে সবাই মানে ওখানকার লোকেরা সবাই হচ্ছে ইটভাটার শ্রমিক, না হয় দিনমজুর, যে কারণে ওরা 3টার আগে ওদেরকে পাওয়াই যায় না সকালবেলার থেকে। তার মাঝখানেও গিয়ে কাজ করতে গিয়ে দেখছি সহযোগিতার হাত সবাই বাড়িয়ে দিয়েছেন। সেরকমভাবে বিএলএদের যে সহযোগিতা যতটুকু করার দরকার ছিল, যে বাড়ি খুঁজে পাইনি সেগুলোকে খুঁজে দেওয়া, সে তিনটি দলেরই যে 3 জন আমার বিএলএ ছিলেন তারা সহযোগিতা করেছেন কম বেশি। একই জায়গায় সরকারি কর্মচারী এবং সংগ্রামী যৌথ মঞ্চের একান্ত মঞ্চ, সংগ্রামী যৌথ মঞ্চ, যা 1034 দিন যাবৎ তাদের মহার্ঘ ভাতা এবং চাকরির পূরণের খালি সিট নিয়োগের দাবিতে তারা আন্দোলন করছে। ধর্মতলায় শহীদ মিনারের এই মঞ্চের আন্দোলন যেমন 1034 দিন অতিক্রম করতে চলেছে, ভিশন প্লাস নিউজ 1034 দিনই তুলে ধরার চেষ্টা করেছে তাদের কথা, তাদের বক্তব্য, এবং তাদেরকে এক হাত দূর থেকে কটাক্ষ করতে কিন্তু এক সময় ছাড়েনি মুখ্যমন্ত্রী। সেই সময়েও কিন্তু ভিশন প্লাস নিউজ তাদের কথা তুলে ধরেছে। আজকে ভিশন প্লাস নিউজে এক্সক্লুসিভভাবে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে গতকালের সরকারি কর্মীদের যে মিছিল তার সম্বন্ধে মতামত তুলে ধরলাম আমরা। ক্যামেরায় রাজ বর্মনের সাথে দেবরুণ চক্রবর্তী, ভিশন প্লাস নিউজ, কলকাতা।